আচ্ছা নন্দিনী, আমি আমি বলছিলাম যে ফলতার জমিটার জন্য কি তোমার বাবা টাকা দিচ্ছেন? হ্যাঁ দাদা ভাই, আসলে দাদু ভাইয়ের স্বপ্ন ছিল ওখানে দিদুয়ার স্বপ্নের বৃদ্ধাশ্রম তৈরি হবে। হঠাৎ করে কি হলো, দাদু ভাই বললো এই ফলতার জমিটা বিক্রি করে দেবে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বাবাকে বলতেই বাবা বললো টাকা পয়সার ব্যবস্থা বাবা সব কিছু করে দেবে। খুব ভালো হলো না দাদা ভাই? হ্যাঁ, খুব ভালো হলো না? হ্যাঁ ভালো, খুবই। মামনির সঙ্গে আর কে এসেছিল? কি হলো মালা, কথার উত্তর দাও। মামনির সঙ্গে আর কে এসেছিল? বিক্রম। বিক্রম এসেছিল আর ওদের ওদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে তার মানে ওরা এখনো ওই বাড়িতেই আছে। কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি ওই স্কাউন্ড্রেলটাকে ধরতে। কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। মালা, আমাকে ছেড়ে দাও তুমি। ওই বিক্রমকে আমি শেষ করে দেব। তুমি কিচ্ছু করতে পারবে না ওদের। ওরা এখানে নেই। নেই মানে? নেই মানে তোমার ভয় ওরা কলকাতা ছেড়ে চলে গেছে। তোমার জন্য ওরা এত কিছু করতে পেরেছে, জাস্ট ফর ইউ। কেন, কি করেছে? কি করেনি? ওই সায়নের সঙ্গে এতদিন ধরে নাটক করলো, তারপর ওই বিক্রমের সাথে বাড়ি থেকে পালিয়ে গেল, তারপর ওই বিক্রমকে বিয়ে করলো। এত বড় সাহস ওই স্কাউন্ড্রেলটার যে এই বাড়িতে এসে ও সময় কাটায়। বেশ করেছে যদি করে থাকে। মালা, চিৎকার করবে না, একদম বলে দিলাম। এতগুলো বছর তোমার অনেক চিৎকার আমি শুনেছি, অনেক লেকচার শুনেছি। আর নয়, তোমার চরিত্র আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। কি বলতে চাইছো কি তুমি? আজ তোমার জন্য পাওনাদাররা এই বাড়িতে এসে আমাকে অপমান করে যায়। কেন শুনবো আমি তাদের কথা? কে কি বলেছে তোমাকে? কি বলেনি তাই জিজ্ঞেস করো। আপনার স্বামী টাকার জন্য আপনার মেয়ে সৈনিকের সায়নের সঙ্গে বিয়ে দিতে চাইছিল। দালাল কোথাকার! আরে যে লোক টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে সে তো মানুষ না, জানোয়ার। তুমি ভেবেছিলে সায়নের সঙ্গে মামুনের বিয়ে বেশ কিছু টাকা তোমার পকেটে আসছে, সেটা যখন হলো না তখন তুমি এত বড় নীচ! নন্দিনী ঠিক কথা বলেছে। না, নন্দিনী একেবারে ঠিক কথা বলেন। তাই নাকি? তুমি তো বলবেই, তোমরা তো দুজনে চোরে চোরে মাস্তুতো। তোমার থেকে যে 2 কোটি টাকা ও ধার নিয়েছে সেই কথা ওকে জিজ্ঞেস করাতেও কি বললো জানো? এটা নাকি তোমার আর ওর ব্যাপার, আমার নাকি জানার কোনো অধিকারই নেই। সে কথা তো আমি এখনো বলছি, তোমারই বা এত জানার কি আছে? তাই তো, আমার কি দরকার? তোমার সমস্ত কিছু জানার অধিকার তো একমাত্র সেই বিশেষ একজনের আছে। সোনাদি, তোকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছে না নন্দিনী? তুই আমার হয়ে নন্দিনীকে একটা ধন্যবাদ দিয়ে দিস। কেউ মিঠুকে ডাকতে যাবে না, আমি যাচ্ছি। ততক্ষণ তোরা চুপটি করে এখানে থাকবি তো? কেউ কোনো দুষ্টুমি করবে না কিন্তু। আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি, এক্ষুনি। কেউ কোনো বিরক্ত করবে না, আমি এক্ষুনি আসছি। নন্দিনী, এদিকে আয়। একদম সত্যি কথা বলবি? তুই কি আদিকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছিস?